হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কেমকিউজ তরফ থেকে সবাইকে আবার স্বাগত। আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে কিন্তু আবার চলে এলাম। যারা নিট 2025 দিবে, অর্থাৎ সলিড কেমিস্ট্রির উপর কি ধরনের কোশ্চেন পড়ে বা কোন টাইপের কোশ্চেন পড়ে, এগুলো কিন্তু আজকে আমরা এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। তো যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা কিন্তু অন করে রাখো, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। লেটস গো। তাহলে তোমরা বুঝতে পারছো যে নিট 2025 যে সলিড কেমিস্ট্রির উপর কি ধরনের ম্যাথ পড়ে, অর্থাৎ ইম্পর্টেন্স কিন্তু ম্যাথ নিয়ে কিন্তু আজকে ক্লাস ভিডিও বলে দিয়েছি আমি। আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন গুলো আমরা দেখে নিব এবং সাথে সলিউশনও করব অবশ্যই আমরা, তাই না? তো চলো আমরা কিছু কোশ্চেন গুলো দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিভাবে পড়েছিল নিট 2025-এ। তো সেগুলো একটু আমরা দেখে নিই এবং কিছু সলিউশনও করে নিই আমরা। চলো, ফার্স্ট একটা ম্যাথ দিয়েছে, দেখো, এ সলিড কম্পাউন্ড XY হ্যাজ NaCl স্ট্রাকচার। If the radius of the cation 100 pm, the radius of the anion Y will be, মানে কত বের করতে বলছে। 2011-তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এটা, তাই না? বলছে এটা কম্পাউন্ড XY বলে দিয়েছে, যেটা NaCl স্ট্রাকচারের সমতুল্য, হ্যাঁ কি না? অর্থাৎ NaCl কে ভাঙলে আমরা জানি Na প্লাস Cl মাইনাস, আর XY কে ভাঙলে কি হবে? X প্লাস প্লাস Y মাইনাস। এখানে x প্লাসটাকে আমরা Na প্লাস ভাববো আর y মাইনাসটাকে Cl মাইনাস আকারে ভাববো। এখানে আমি বুঝতে পারলাম কি বলছি? এখানে তোমাদের যে কোশ্চেনে দিয়ে দিয়েছে যে x প্লাস মানে ক্যাটায়নের মান দিয়ে দিয়েছে কত না 100 pm দিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ কি না? তো আমরা রেডিয়াসের একটা সূত্র জানি, কি জানি না, রেডিয়াস সমান আমরা জানি যে r প্লাস বাই r মাইনাস ইকুয়াল টু 0.414। এই রিলেশনটা কিন্তু আমরা সবাই জানি এবং মনেও রাখতে হয়। দেখো আমি কি করলাম, এখানে যেহেতু xy দিয়ে দেওয়া আছে, তাহলে আমি এইভাবে লিখছি যে রেডিয়াস ইকুয়াল টু x প্লাস y মাইনাস ইকুয়াল টু আমরা কি লিখবো না 0.414। আমি এখানে মানটা বসিয়ে দিলাম x প্লাস জায়গায় 100 বাই y মাইনাস ইকুয়াল টু 0.414। তাহলে আমরা বলতে পারি যে y মাইনাস সমান কত লিখতে পারি না, এটা গুণ, এটা ভাগ হয়ে যাবে, তাই না? এই 41টাই পাশে চলে আসবে, তাহলে কত হবে না 241.5 pm। ক্লিয়ার? তাহলে অ্যানায়ন অর্থাৎ y কত পেলাম 241.5 pm। চলো আমরা কোন অপশন দেখে নিই। এ নম্বর অপশনে নেই অ্যানসারটা, বি তে নেই, সি তে। ওকে, সি ইজ দা রাইট অ্যান্সার। দেখো সি তে হয়ে গেছে 241.5, তাহলে সি অপশন ইজ দা রাইট অ্যান্সার। ডি তা তো হচ্ছেই না অবশ্যই। তাহলে বুঝতে পারলে কি কত ইজি ভাবে আমরা কিন্তু বের করে নিতে পারলাম যদি রেডিয়াসের মানটা যে জানা থাকে যদি আমাদের। ক্লিয়ার, হ্যাঁ কি না? তাহলে কত পেলাম আমরা যে 241.5, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, হ্যাঁ কি না? চলো নেক্সট অঙ্ক যাই। দেখো 2 নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে, বলছে এ কম্পাউন্ড, কি বলছে? এ কম্পাউন্ড ফর্মেড বাই এলিমেন্ট x and y ক্রিস্টালিন এ কিউবিক স্ট্রাকচার which the x atoms are at the corner of the cube and y atoms are at the face center. The formula of the compound is। 2004-এ কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। বলছে একটা কম্পাউন্ড ফর্মেট করতে বলছে, যেখানে এলিমেন্ট গুলো কি কি নিয়েছি না x আর y এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? যেখানে x টা বলে দিয়েছে কর্নারে আছে আর y টা বলে দিয়েছে FCC মানে ফেস সেন্টার বলে দিয়েছে অলরেডি। দেখো আমরা কর্নার সংখ্যা বের করেছিলাম নিশ্চয়ই, যারা এই ক্লাস ভিডিওগুলো দেখোনি প্লিজ তোমরা ভিডিও ডেসক্রিপশন যাও, ক্লাস ভিডিওগুলো পেয়ে যাবে কিভাবে কর্নার সংখ্যা বের করতে হয়। এক্স এর ক্ষেত্রে আমরা জানি একটা যদি কিউবিক স্ট্রাকচার আমি যদি ড্র করে নিই, তাহলে আমরা ক্লিয়ার ভাবে আরো বুঝে নিতে পারবো যে আমরা জানি 8টা কর্নার থাকে, এই 8টা কর্নারে কিন্তু এক্স থাকবে বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে এই 8টা কর্নার কি থাকবে, এক্স থাকবে। তাহলে x ইকুয়াল টু লিখতে পারি যে অবদান 1 এর r ইনটু 8 ইকুয়াল টু 1 লিখতে পারি, কারণ আমরা দেখে এসেছি ক্লাস ভিডিওতে আমরা এরকম টপিক, হ্যাঁ কি না? এরপর দেখো y বলেছে, ফেস সেন্টার। একটা কিউবিক স্ট্রাকচারে 6টা ফেস থাকে, তাহলে একটা একটা কণার অবদান কত হবে 1 এর 2, আমরা করে এসেছি ক্লাস করানোর সময়, ইনটু 6টা ফেস 6 থাকবে, তাহলে 3।
তার আমরা লিখতে পারি x/y করে কি লিখবো 1:3 বলবো আমরা। তাহলে এর যে ফর্মুলাটা হবে কত xy3, তাহলে কি পেলাম xy3। চলো অপশনে কত নম্বর অপশন হচ্ছে দেখে নি আমরা। দেখো xy3 এক নম্বর অপশনে দেওয়া আছে অলরেডি, তাহলে এ ইজ দা রাইট অ্যান্সার। তাহলে বিও হচ্ছে না, সিও হচ্ছে না, ডিও হচ্ছে না, তাহলে এ ইজ দা রাইট অ্যান্সার কি হবে xy3। তাহলে এক নম্বর অপশনটা কি হবে সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? চলো নেক্সট একটা ম্যাথে যাই আমরা। বলছে ইন কিউবিক অফ এনি ক্রিস্টাল এ অ্যাটম প্লেসড at every corners and b atom placed at every center of phase, the formula of the compound is। তাহলে একই রকম সেম যে এখন যে ম্যাথটা করিলাম পুরো সেম টু সেম ম্যাথ এটা কিন্তু 2000 সালে পড়েছিল। তাহলে বুঝতে পারছো এরকম টাইপের ম্যাথ গুলো কিন্তু পড়বে। এই জন্য কিভাবে কণার সংখ্যা বের করেছিলাম তোমার কিন্তু ক্লাস ভিডিও কিন্তু ভালোভাবে দেখতেই হবে তোমাকে। তাহলে দেখো এ আর বি, এই এ বি একটা ফর্মুলা তৈরি করতে হবে এ বি দিয়ে। এ বি বলে দিচ্ছে কর্নার, কর্নার ক্ষেত্রে এখনই বের করলাম আমরা 1 8 × 8 সমান কি হবে 1 হবে। বি বলে দিয়েছে দেখো এভরি সেন্টার অফ ফেস, তার মানে এটা কি বলেছে ফেস সেন্টার বলতে চেয়েছে। এখানে কোশ্চেন গুলো এরকম কিন্তু ঘুরিয়ে থাকবে। দেখো বি অ্যাটম প্লেস এট এভরি সেন্টার অফ ফেস, আমরা জানি কিউবিক সেন্টারে 6টা ফেস থাকে, বলছে এভরি সেন্টার অফ ফেস তার মানে এফসিসি বলছে। তাহলে এফসিসির ক্ষেত্রে বি কত হবে না একটা কণার জন্য হাফ হবে আর 6টা ফেস, তাহলে কত হবে 3 হচ্ছে। তাহলে এ ইজ টু বি ইকুয়াল টু আমরা কত লিখবো 1:3। তাহলে ফর্মুলা কত হবে এ বি 3। ক্লিয়ার? এ বি 3। তাহলে দেখি অপশন এ তো হচ্ছে না, হ্যাঁ বি হচ্ছে এ বি 3। তাহলে বি ইজ দা রাইট অ্যান্সার। সি তো হচ্ছে না, ডিও হচ্ছে না, তাহলে আমরা কি বলবো বি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে বি দাগের কোশ্চেনটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে এ বি 3 বুঝতে পারলাম কি বলছি? এইরকম শর্ট শর্ট টাইপের কোশ্চেন কিন্তু দেয় সচরাচর। ক্লিয়ার? চলো আমরা নেক্সট একটা ম্যাথের দিকে এগিয়ে যাই। দেখো বলছে an atom an element has a body center cubic মানে বিসিসি, বডি সেন্টার কথা অর্থ আমরা জানি বিসিসি স্ট্রাকচার উইথ এ সেল এজ অফ 288 pm বলেছে। বলছে তার অ্যাটমিক রেডিয়াস ইজ, তার অ্যাটমিক রেডিয়াস বের করতে বলছে। এটা কিন্তু 2020 সালে কিন্তু পড়েছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে বলেছে একটা এলিমেন্ট যেটা কি হচ্ছে বিসিসি তে আছে, স্ট্রাকচার অফ দা সেল মানে এর মান দেওয়া আছে। এই যে সেল এজ কত দেওয়া আছে বলো দেখি 288 pm দেওয়া আছে এর মান, তাহলে অ্যাটমিক রেডিয়াস। আর আমরা জানি বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা বের করেছিলাম রেডিয়াস আর সমান কি ছিল না √34 × a ছিল। এটা হচ্ছে এখানে লেন্থ বলবো আমরা, বাহুর দৈর্ঘ্য বা সেল এজ বলবো আমরা। কারণ যারা প্যাকিং এফিসিয়েন্সির ক্লাস ভিডিও দেখোনি প্লিজ তোমরা ভিডিও ডেসক্রিপশন চলে যাও, সেখানে কিন্তু ক্লাস ভিডিও দেখে নিবে। তাহলে আর ইকুয়াল টু আমরা সেখানে পেয়েছিলাম √3/a × a, এখানে এর মানটা বসিয়ে দিই এখানে। তাহলে √3/4 আর এর মান কত আছে 288 আছে pm। বুঝতে পারলাম কি বলছি? আর দেখো এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমাদের অপশনে এইরকম অপশন দেওয়া আছে, আমাকে আর ছোট করে আর আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। দেখো অপশন এ √3/4 × a মানে 288, এ ইজ দা কি হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দা কি হবে রাইট অ্যান্সার, বিও হবে না, সিও হবে না, ডিও হবে না, তাহলে এটা কি হবে রাইট অ্যান্সার। কারণ অ্যান্সারে আমাদের এরকম ফরম্যাটে দিয়ে দিয়েছে, তার জন্য আমার ক্যালকুলেশন করতে হবে না বাকিটা। তাহলে এ ইজ দা কি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে কি বলছি? চলো নেক্সট চলো। বলছে এ ভ্যাকেন্ট স্পেস ইন এ বিসিসি ল্যাটিক্স ইউনিট সেল ইচ 2015 তে এসেছিল আর 2008 একই রকম কোশ্চেন ঘুরিয়ে এসেছিল। ভ্যাকেন্ট স্পেস বলতে মানে ফাঁকা সংখ্যা বের করতে বলছে তোমাকে, কার ক্ষেত্রে না বিসিসি ল্যাটিক্সের ক্ষেত্রে বের করছে, অর্থাৎ বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে বের করতে মানে বডি সেন্টারের ক্ষেত্রে। আমরা যখন পড়ে এসেছিলাম যে ভ্যাকেন্ট সাইট বা আমরা জানি যে কোনো সলিড পদার্থের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম কিন্তু কণা দ্বারা অধিকৃত থাকে আর মিনিমাম অ্যাবাউট কণা কিন্তু ফাঁকা স্থান থাকে, জেনেছি আমরা। তাহলে যদি আমরা বলি যে বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে কি ছিল
68% ছিল, মানে 68% কণা দ্বারা অধিকৃত ছিল। এখানে বের করতে হবে এমটি স্পেস, এমটি স্পেস তার মানে ফাঁকা স্থান কত হবে না, টোটাল 100 থাকলে 68 বাদ দিয়ে দিব, তাহলে কত হবে 32%। তাহলে এইটা হচ্ছে ফাঁকা স্থান মানে স্পেস, ভ্যাকেন্ট বলবো আমরা। আর এইটা কি ছিল প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে, কণা দ্বারা অধিকৃত ছিল, আর এটা ফাঁকা স্থান ছিল। তাহলে আমরা কত পেলাম, স্পেস রাশি 32। দেখে নি কোন অপশনটা হচ্ছে, এ তো হচ্ছে না, বি ও হচ্ছে না, হ্যাঁ সি, সি ইজ দা রাইট অ্যান্সার, সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে সি কি হবে, অপশন 32 অপশন। আর ডিটা তো হচ্ছে না, তার মানে সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ফাঁকা স্থান 32। এইরকম কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ভালো করে খেয়াল রাখবে কিন্তু। নেক্সট একটা ম্যাথ দেখো আবার 6 দাগেরটা, বলছে ইফ ইচ দা লেন্থ অফ এ সাইড অফ এ কিউব, the distance between the body center atoms and one corner atoms in the cubic will be, বুঝতে পারছি কি বলছি? বলছে বডি সেন্টারের ক্ষেত্রে মাঝখানে একটা কোণ থাকে আর তার কর্ণ, তার মানে আমি একটা ড্র করে নিচ্ছি, তাহলে তোমরা আরো ক্লিয়ার ভাবে তাহলে বুঝে নিতে পারবে। দেখো আমি একটা কিউবিক ইউনিট সেল একটা আমি ড্র করে নিলাম। তোমরা ভাবলাম এর মাঝখানে একটা কি আছে, এর মাঝখানে একটা কোণ আছে, বডি সেন্টারের মাঝখানে থাকে, আর একটা কর্ণ বের করতে, মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কত সেটা বের করতে, মানে লেন্থটা বের করতে বলছে, যে ইফ দা লেন্থ অফ দা কিউবিক, লেন্থ বের করতে বলছে। তো আমরা নরমালি জানি যে বডি সেন্টারের ক্ষেত্রে আমরা বা বিসিসির ক্ষেত্রে আমরা জানি যে বডি সেন্টার বের করেছিলাম, আমরা কি জানি বলো দেখি না, আর ইকুয়াল টু আমরা জানি √3/2 ইনটু এ ছিল, √3/2 ইনটু এ ছিল। এ হচ্ছে কি এখানে বাহুর দৈর্ঘ্য বা সেল এজ বলবো আমরা, তাই না? এই যে বলছি দেখো বডি সেন্টার অ্যাটমস এন্ড ওয়ান অফ দা কর্নার অ্যাটম, তাহলে বডি সেন্টার একটা ছিল। আর বিসিসির ক্ষেত্রে আমরা জানি কি, আর রেডিয়াসের ক্ষেত্রে √3/2 ইনটু এ। তাহলে এই অপশনটা কোথায় আছে দেখে নি আমরা, এ তো হচ্ছে না, বি ও হচ্ছে না, সি ও হচ্ছে না, দেখো অপশন ডি, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার, তাই না? দেখো √3/2/a, √3/2/a, হ্যাঁ কি না, √3/2 ইনটু এ হবে। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? তাহলে এই রেডিয়াস গুলো আমরা এফসিসির ক্ষেত্রে, বিসিসির ক্ষেত্রে বা সিম্পলের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে রেডিয়াসের মানটা কিন্তু আমি বের করে দিয়ে এসেছি, ক্লাস ভিডিও আছে আমার, দেখে নাও তোমরা। এবং প্রত্যেকের ক্ষেত্রে রেডিয়াসের মানটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে ম্যাথও প্রচুর দেয়। বুঝতে পারলাম কি বলছি, ক্লিয়ার? চলো এবার একটা কোশ্চেন যাই আমরা। দেখো বলছে ইন ক্যালসিয়াম ফ্লোরাইড having the fluoride structure, the coordination number for calcium ion আর হচ্ছে ফ্লোরাইড আয়ন, যেটা হচ্ছে 2016 সালে পড়েছিল। ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, একে আয়ন আকার ভাঙলে কি হবে, Ca2+ প্লাস 2F মাইনাস। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? বলছে এই Ca2+ আর F2- তাদের কোরিলেশন নাম্বার বের করতে বলছে। দেখো আমরা করে এসলাম 3 ডাইমেনশনাল ভাবে, ক্লাস করেছিলাম। ধরো এ একটা লেয়ার, তার উপর বি একটা লেয়ার বসালাম, আবার একটা একই রকম এ লেয়ার বসালাম, তার উপর বি লেয়ার বসালাম, দিয়ে এইভাবে আমরা 2 ডাইমেনশনাল ভাবে কণাগুলোকে সাজিয়েছিলাম আমরা, মনে পড়ছে? তাহলে একই রকম ভাবো যে Ca2+ কণা, ধরো এটাকে এ ভাবো, এটাকে ভাবো যে Ca2+ কণা, ঠিক আছে? আর বিটাকে ভাবো কি F-। যখন আমি এ বি আকারে বসাবো, তখন দেখবো আমরা যে Ca2+ এর তার উপরে F- আছে আর নিচেও কিন্তু F- আছে। দেখো এটা CO2+, এটা কি M-, এটা CO2+, এটা M-, তাই না? তাহলে এখানে যেহেতু ইন ক্যালসিয়াম ফ্লোরাইড বলেছে, হ্যাভিং এ ফ্লোরাইড স্ট্রাকচার, ফ্লোরাইড স্ট্রাকচার জানি আমরা, তো দা কোঅর্ডিনেশন নাম্বার অফ দা ক্যালসিয়াম এন্ড ফ্লোরাইড। বুঝতে পারলাম কি বলছি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাবতে নিজেকে অনেকক্ষণ ভাবতে হবে এই কোশ্চেন গুলো, কারণ তাড়াহুড়া করলে এই কোশ্চেন কিন্তু অ্যান্সার গুলো ভুলে যাবে। তোমরা জানো অ্যান্সার কিন্তু ভুল করে দিয়ে আসবে। বুঝতে পারলাম কি বলছি? তো এগুলোর ক্ষেত্রে ভাবতে হবে। দেখো একটা Ca2+ আয়ন কি করে না, তার পাশাপাশি যে কানেক্ট থাকে কত না 4টা F- এর সাথে। বুঝতে পারলাম কি বলছি? তাহলে যদি F- উপরে 4টা থাকে, এখানে ক্যালসিয়াম 2+ আর নিচে 4F-, তাহলে 4টা কটা হবে, 8টা হবে। তাহলে আমরা বলবো Ca2+ কোর্স নাম্বার 8টা হবে,
আর আয়নের ক্ষেত্রে কটা হবে, 4টা হবে। চলো অপশন দেখে নিই আমরা কোথায় আছে। তাহলে 4 2 হচ্ছে না, কারণ ক্যালসিয়াম ফার্স্ট 8টা পেয়েছি, এটা হচ্ছে না, বিটাও হচ্ছে না। হ্যাঁ, সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 8 আর 4, কারণ ক্যালসিয়ামের 8 পেলাম আর ফ্লোরিনের 4 পেলাম, তাহলে সি ইজ দা কি হবে, রাইট অ্যান্সার। বুঝতে পারলাম কি বলছি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা। চলো নেক্সট একটা কোশ্চেন দিকে আমরা এগিয়ে যাই। দেখো বলছে আয়নিক রেডি অফ এ প্লাস এন্ড বি মাইনাস আয়ন, দুটোর মান দিয়ে দিয়েছে এখানে। বলছে এইচ আয়ন ইন এ বি ইজ দা কোঅর্ডিনেশন নাম্বার অফ, কত হবে, মানে পজিশন নাম্বার বের করতে বলছে আমাদের। দেখো এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। 2016 সালে কিন্তু কোশ্চেনটা পড়েছিল, 2016 সালে কোশ্চেনটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমরা রেডিয়াস এখনই বের করেছিলাম, যে কি করেছিলাম, যে আর প্লাস আর মাইনাস রেডিয়াস, এইটা ছিল আমাদের, তাই না? তাহলে এই দুটো মান আমি ক্যালকুলেশন করে নিই। কত দেওয়া আছে ফার্স্ট না, 0.98 ইন্টু 10⁻⁻10 মিটার দেওয়া ছিল, আর একটা রেডিয়াস দেওয়া ছিল 1.81 ইন্টু 10⁻10 ছিল। তো এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.541, এরকম একটা মান পাবো আমরা যদি রেডিয়াসটাকে শুধু ভাগ করে দিই আমরা। এই দুটো এ প্লাস বি মাইনাস, তাহলে এটা হচ্ছে এ প্লাস আর এটা হচ্ছে বি মাইনাস, তাহলে রেডিয়াস কত পেলাম, 0.541। তো আমরা একটা সূত্র মনে রাখতে হবে, 0.414 থেকে 0.732 এই রেঞ্জের মধ্যে মান এলে রেডিয়াসের মান তার পজিশন নাম্বার কত হয়, 6 হয়। বুঝতে পারলাম কি বলছি? 0.414 থেকে 0.732 এই রেঞ্জের মধ্যে থাকলে তাদের পজিশন নাম্বার কত হয়, 6 হয়। একদমই মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। তাহলে এখানে পজিশন নাম্বার বের করতে বলছে, তাহলে দেখে নি অপশন কত আছে। ফার্স্ট আছে 8, এটা হবে না। তারপর 2 দেওয়া আছে, অপশন বি হচ্ছে না। হ্যাঁ, অপশন সি কিন্তু হবে, কারণ পজিশন নাম্বার 6 দেওয়া আছে, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এটা কিন্তু হচ্ছে না। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার? দুটো রেডিয়াসকে কি করবে, তোমরা ভাগ করে নিবে, যে মানটা বেরোবে সেই মানটা এই রেঞ্জের মধ্যে পড়ছে। আমরা জানি এই রেঞ্জের মধ্যে পড়লে কত হয় না, 6 হয় পজিশন নাম্বার, তাহলে 6 অপশন, তাহলে অপশন সি ইজ দা কি হবে, রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে কি বলছি? চলো নেক্সট একটা ম্যাথ দিকে যাই আমরা। বলছে when zinc converts from the metal state to its solid state, it has HCP hexagonal close packing বলবো স্ট্রাকচার, then find the number of nearest atom, মানে তার কাছাকাছি অ্যাটমসটা বের করতে বলছে আমাদের, নিয়ারেস্ট অ্যাটমটা বের করতে বলছে আমরা। তো এখানে দেখো এইচসিপি মানে হেক্সাগোনাল বলবো আমরা, অর্থাৎ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম টোটাল নাম্বার অফ পজিশন নাম্বার কত ছিল, 12 ছিল, তাই না? হেক্সাগোনাল ক্ষেত্রে আমরা বের করেছিলাম 12। যারা কিন্তু এই 3 ডাইমেনশনাল ভাবে কণার যে স্ট্রাকচার, মানে কণাগুলো কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট থাকে, সেই ক্লাস ভিডিও কিন্তু আমার আছে, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। তোমরা প্লিজ দেখে নাও, সেখানে বুঝতে পারবে যে কিভাবে 12টা এসেছিল পজিশন নাম্বার থেকে সেখানে এই সিপির ক্ষেত্রে, হেক্সাগোনালের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে অপশন দেখে নি আমরা, এ তো হচ্ছে না, বি ও হচ্ছে না, অপশন সি। অপশন সি ইজ দা কি হবে, রাইট অ্যান্সার। হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বলছি? অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো 10 এর দ্বারা ম্যাথ দেখো, ইন এ ফেস সেন্টার কিউবি ল্যাটিস বলে দিয়েছে, a unit cell is share equally by how to many of unit cell। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 2005 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে ফেস সেন্টার বলে দিয়েছে কিউবি ল্যাটিস ক্ষেত্রে, মানে এফসিসি বলে দিয়েছে, এফসিসি সেন্টার একটা, সে কতগুলো ইকুয়ালি ভাবে ইউনিট সেল তৈরি করতে পারবে এফসিসির ক্ষেত্রে, তাই না? তো আমরা জানি এফসিসির ক্ষেত্রে ধরো একটা কিউবি স্ট্রাকচার যদি আমরা ড্র করে নিই, সেখানে বুঝতে পারবো যে এখানে টোটাল 6টা ফেস আছে, চারদিকে 4টা আর উপর নিচ 6টা ফেস আছে। তাহলে ফেস সেন্টারের ক্ষেত্রে যদি 6টা ফেস থাকে, তাহলে 6টা ফেসের ক্ষেত্রে আমরা 6টা ইউনিট সেলকে আমরা যুক্ত করতে পারবো। হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি বলছি? তাই নাম্বার অফ অপশন কোনটা হবে বলো দেখি। এটা তো হচ্ছে না, বিটা হচ্ছে না, তাহলে সি ইজ দা রাইট অ্যান্সার। সি ইজ দা কি হবে, রাইট অ্যান্সার। ডিটাও হচ্ছে না, কারণ 6টা ফেস আমরা জানি ফেস সেন্টারের ক্ষেত্রে।
আর 6টা ফেসে আমরা 6টা কিন্তু একই রকম স্ট্রাকচারকে আমরা বসাতে পারবো আমরা, তাই না? তাহলে টোটাল কত হচ্ছে 6টা, অর্থাৎ ইউনিট সেল 6 ইউনিট সেল হবে, সিআর ইকুয়ালি ভাবে। বুঝতে পারলাম কি বলছি? ক্লিয়ার? চলো, বুঝতে পারছো না প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট দেখো একটা বলেছে, দেখো the current option of the number of body center মানে BCC unit cell in all 14 মানে 14 টাইপস মানে 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস অফ unit cell। আমরা জানি 2021 সালে কিন্তু কোশ্চেনটা এসেছিল, ব্রাভিস ল্যাটিস 14 ল্যাটিস থাকে, 14টা টাইপস অফ কি থাকে, ব্রাভিস ল্যাটিস থাকে, তাই না? তো বডি সেন্টার ক্ষেত্রে বা বিসিসির ক্ষেত্রে 3টা মানে তিনটা নাম্বার অফ বডি সেন্টার আছে। কটা? 3টা নাম্বার অফ বডি সেন্টার আছে। কি কি আছে না, একটা বলবো অর্থোরোম্বিক, কি বলবো, অর্থোরোম্বিক। আরেকটা বলবো আমরা কি, টেট্রাগোনাল বলবো, আরেকটা কি বলবো, কিউবিক বলবো আমরা। এই 3টা স্ট্রাকচার আছে, অর্থাৎ কি বলবো আমরা, 3 টাইপস অফ বডি সেন্টার আসবে। কার ক্ষেত্রে না, যে 14টা যে আমাদের যে টাইপস অফ ব্রাভিস ল্যাটিস ছিল তাদের মধ্যে কি বলবো আমরা না, ব্রাভিস ল্যাটিস বলবো আমরা, 14টা ছিল, তার মধ্যে অর্থোরোম্বিক বলবো, টেট্রাগোনাল বলবো, আর হচ্ছে কি কিউবিক স্ট্রাকচার। এই 3টা স্ট্রাকচার আছে, ভালো করে কিন্তু মনে রেখে দাও। ক্লিয়ার? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 2021 সালে এসেছিল কিন্তু। ক্লিয়ার? তাহলে 3 টাইপস অফ বডি সেন্টার ইন এ ইউনিট সেল, 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস অফ এ ইউনিট সেল। ক্লিয়ার? বলতে বললাম কি বলছি, অর্থোরোম্বিক, টেট্রাগোনাল আর হচ্ছে কিউবিক। তাহলে দেখি আমরা কোন অপশন আছে। দেখো অপশন 3 দেওয়া আছে, তাহলে অপশন এ ইজ দা কি হবে, রাইট অ্যান্সার। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার, বিও হবে না, সিও হবে না, ডিও হবে না, তাহলে সিটা হবে কি রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই, হ্যাঁ কি না? চলো নেক্সট একটা ম্যাথ আছে, দেখো the number of carbon atoms per unit cell of diamond unit cell is, বলছে একটা কার্বন অ্যাটম, কতগুলো কার্বন অ্যাটম আছে সেই কার্বন অ্যাটম বার করতে বলছে। কার ক্ষেত্রে? একটা ডায়মন্ড ইউনিট সেলের ক্ষেত্রে, যেটা 2013 সালে কিন্তু এসেছিল, খুব ইম্পর্টেন্ট। বলতে বললাম কি বলছি, বলছে ডায়মন্ডের কতগুলো কার্বন সংখ্যা আছে, তাই না? আমি এই ডায়মন্ডের মতো আর একটা কম্পাউন্ড ধরে নিচ্ছি, জিঙ্ক সালফেট, যেটাকে আমরা কি বলবো, জিঙ্ক সালফাইড বলবো আমরা, জিঙ্ক ব্লেড বলবো, Z10S জিঙ্ক ব্লেড বলবো আমরা। একই রকম ডায়মন্ডের মতো স্ট্রাকচার ফরমেশন করে। তো এখানে কি করে না, Z10S এখানে ফেস সেন্টার আকারে থাকে কিন্তু, হ্যাঁ বুঝতে পারলাম, বা সিসিপি আকারেও থাকে। বুঝতে পারলাম কি বলছি? তো আমরা যখন ফেস সেন্টার বলে দিয়েছি, ফেস সেন্টার ক্ষেত্রে কর্নারে থাকে 8টা কর্নার, তাহলে 8 ইন্টু 8 প্লাস ফেস আছে বলছে, ফেস মানে কি হবে, 2 ইন্টু 6 প্লাস টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে আমরা কত ধরবো আমরা না 4 ধরবো আমরা। বুঝতে পারলাম কি বলছি? টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কি ধরবো আমরা 4 ধরবো আমরা। তাহলে এখানে 1 প্লাস এখানে 3 প্লাস 4, তাহলে 4 3 7 1 8, তাহলে টোটাল কার্বন সংখ্যা কত হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে এইটা ধরলাম আমি কি কর্নার ধরলাম, এইটা হচ্ছে ফেস ধরলাম, আর এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা ধরলাম আমরা, টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে দেখতে পাবো আমরা এটা হচ্ছে কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড ফরমেশন করে কোনটা, Z10S। ক্লিয়ার? তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে 4 আমি যোগ করে দিয়েছি, টোটাল 8 পেয়েছি। অপশন দেখে নি আমরা, 6 অপশন আছে ফার্স্ট, এটা হবে না, বিও হবে না, সিও হচ্ছে না, হ্যাঁ অপশন ডি এ কিন্তু অপশন আছে 8, তার মানে অপশন কি হবে ডি, তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? দেখো কত ইজি ভাবে ম্যাথ গুলো আসে কিন্তু, তোমরা যদি থিওরিটা ভালো করে নাও তাহলে সলিডের উপর নিটের যে কোনো কোশ্চেন এলেও তোমরা কিন্তু আরামসে কিন্তু করতে পারবে তোমরা। ক্লিয়ার? চলো আমরা নেক্সট একটা ম্যাথের দিকে যাই। দেখো বলছে কপার ক্রিস্টালাইজড ইন এ ফেস ইউনিট সেল, তার এজ লেন্থ বলে দিয়েছে। আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার 8 করো, 10 টু দি পাওয়ার 8 করো, ওকে 10 টু দি পাওয়ার -8 করো। দা ডেনসিটি অফ দা কপার বলে দিয়েছে, কত বলা আছে 8.92 গ্রাম সেমি কিউব। ক্যালকুলেট দা অ্যাটমিক মাস অফ কপার, যেটা 2022 সালে এসেছিল। দেখো এইরকম ম্যাথ কিন্তু আমি ক্লাস ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানটা ম্যাথের উপর একটা ক্লাস ভিডিও আছে, শুধু ম্যাথ আছে। সেখানে আমরা জানি যে ডেনসিটি রো সমান কি ছিল, জেড ইন্টু এম বাই
Na ইন্টু এ কিউ, যেটা হচ্ছে কি ইউনিট সেল আছে এখানে, এমটা হচ্ছে তার মাস বলবো আমরা, এন হচ্ছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বা আমরা কি বলবো সেল সেল এজ বলবো আমরা। কি বললাম বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না? চলো এখানে কি কি মান দেওয়া আছে দেখে নি। দেখো লেন্থ দেওয়া আছে, লেন্থ লেন্থ বলতে কি এজ লেন্থ, মানে তার মানে এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3.608 ইন্টু 10⁻⁻8 মিটার, সরি সেমি দেওয়া আছে। জেটের মান কি হয় বলে দেখি এখানে, না জেটের মান বলে দিয়েছে, কি বলে দিয়েছে এখানে, না ফেস ইউনিট সেল, ফেস ফেস সেন্টার ক্ষেত্রে নাম্বার অফ কনস্ট্রাক্ট কত ছিল 4 ছিল, হ্যাঁ কি না? যারা ক্লাস ভিডিও দেখোনি প্লিজ ক্লাস ভিডিও দেখে নাও তোমরা। কিন্তু ডেনসিটি দিয়ে দিয়েছে, মানে রোর মান দিয়ে দিয়েছে, কত আছে 8.92 গ্রাম পার সেমি কিউব দিয়ে দিয়েছে অলরেডি। দিয়ে কি বের করতে বলছে, মাস, এম এর মান বের করতে বলছে। তাহলে এখান থেকে এম এর মান বের করতে পারবে না? দেখো এম ইকুয়াল টু আমরা কি লিখবো তাহলে, তাহলে রো ইনটু এন এ ইনটু এ কিউ লিখবো, হ্যাঁ কি না? বাই কি লিখবো, জেড লিখবো। দেখো যে মানগুলো পেয়েছি আমরা সেই মানগুলো এখানে পুট করে দিব। এখানে এ কিউব আছে, ভালো করে কিউব কিন্তু ক্যালকুলেশনটাও করবে, অনেকের সময় ভুল হয়ে যায়, হ্যাঁ কি না? তো তোমরা প্লিজ পুরো মান সব বের করে দিয়েছি, তোমরা কিন্তু মানটা বের করে কমেন্ট বক্সে জানাও যে এখানে এ বি সি ডির মধ্যে কোন অপশনটা তোমাদের ক্যালকুলেশন আসছে। প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো, তাহলে এ বি সি ডির মধ্যে কোন অপশনটা আসছে এখানে। ক্লিয়ার? এরকম ম্যাথ কিন্তু আমি ক্লাস ভিডিওতে করিয়েছি, প্লিজ সেখানে কেউ দেখে নাও, হ্যাঁ কি না? শুধু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে এখানে কোন অপশনটা আসছে, এটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করো। নেক্সট চলো, বলছে লিথিয়াম হ্যাজ এ বিসিসি স্ট্রাকচার, ইটস ডেনসিটি দেওয়া আছে এন্ড অ্যাটমিক মাসও দেওয়া আছে, আর ক্যালকুলেট দা এজ লেন্থ অফ দা ইউনিট সেল অফ দা লিথিয়াম মেটাল। কি বের করতে বলছে বলো দেখি, এর মান বের করতে বলছে এখানে। দেখো এজ লেন্থ বলেছে, মান কি কি দেওয়া আছে এখানে, এন এর মান দেওয়া আছে, সবাই জানি এটা, আমরা জানি, দেওয়ার না থাকলেও সবাই জানি আমি এটা, তাই না? আমরা সবাই জানি এটা। ডেনসিটি রোর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 530 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, আর এখানে মাস দেওয়া আছে, কত দেওয়া আছে না 6.94 গ্রাম মোল দেওয়া আছে, কত বলা মাস দেওয়া আছে। দেখো প্রত্যেকের মান কিন্তু আমরা জানি, আর একটা জেটের মান দরকার, জেটের মান আমরা জানি, কি বলেছে এখানে বিসিসি স্ট্রাকচার, তার মানে বডি সেন্টার, বডি সেন্টারের ক্ষেত্রে কণার সংখ্যা 2 ছিল। দেখো প্রত্যেকের মান আমি কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা হচ্ছে যে আমাদের যে ডেনসিটি দেওয়া আছে সেটা কেজি মিটার কিউব দেওয়া আছে, কিন্তু এখানে মাসটা দেওয়া আছে দেখো গ্রামে দেওয়া আছে, তাহলে তোমাকে যে কোনো একটা কিন্তু কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি এইটাকে আমি কেজিতে কেজিটাকে আমি গ্রামে কনভার্ট করে নিচ্ছি আমি, তাহলে লিখতে পারবো 0.53 গ্রাম সেমি কিউব বলতে পারি আমরা, নাকি না? কারণ এখানে মাস যেহেতু গ্রামে আছে আমি সেম ইউনিটে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? তাহলে আমরা জানি কি রো সমান এখনই করলাম জেড ইনটু এম হবে বাই এ কিউ ইনটু এন এ। তাহলে এখান থেকে তোমাদের বের করতে হবে কি এর মান, সবাই বের করতে পারবে। তাহলে এ সমান আমরা লিখতে পারি, আমি একসঙ্গে করে দিচ্ছি আমি, ওকে? তাহলে এ সমান লিখতে পারি, কি লিখতে পাবো, এটা গুণ হয়ে যাবে পাশে, আর এটা নিচে নেমে আসবে, তাহলে জেড ইনটু এম বাই রো ইনটু এন এ বাই 1/3 হয়ে যাবে, কারণ এ কিউব ছিল আমাদের, এ কিউব ছিল, হ্যাঁ কি না? তো তোমরা কিন্তু প্রত্যেকটা মান এখানে বসাও, দিয়ে অ্যান্সার কত আসছে দেখো, এবং কোন অপশনটা এখানে হচ্ছে, এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হচ্ছে তোমরা কিন্তু একই রকম কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও। শুধু মানগুলো পুট করো, দিয়ে ক্যালকুলেশন করে নাও, দিয়ে ক্যালকুলেশন দেখো কোন অপশনটা আসছে, ঠিক আছে? কমেন্ট বক্সে কিন্তু আমি দেখতে চাই তোমাদের কোন অপশনটা আসছে, এ বি সি ডির মধ্যে কোনটা হচ্ছে। বুঝতে পারলাম কি বলছি? চলো নেক্সট একটা ম্যাথে যাই। দেখো the appearance of color in solid alkali metals halides in generally due to, কি বলছে না, বলছে একটা অ্যালকালি মেটাল যেটা হ্যালাইড বলে দিয়েছে সে কালার ফরমেশন করে। বুঝতে পারলাম কি কোশ্চেনটা? বুঝতে পারলাম কি বলছি? সেখানে বলছে ইন্টারস্টিটিয়াল পজিশন বলবে, এফ সেন্টার, শর্টকি ডিফেক্ট বলবো আমরা, আর ফাঙ্কেল ডিফেক্ট বলবো, কোনটা বলবো আমরা? আমরা দেখেছিলাম যে মেটাল অ্যালকালি মেটাল ক্ষেত্রে কারা কালার ফরমেশন করে না, এফ সেন্টার করে, এফ সেন্টার করে, তাই না?
আমরা দেখেছিলাম যে একটা অ্যানায়ন কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়, তার পরিবর্তে কি হয়, একটা ইলেকট্রন যুক্ত হয়, তাই না? তখন এফ সেন্টার সৃষ্টি হয়, অ্যানায়ন বেরিয়ে গেলে শূন্যস্থান সৃষ্টি হয়, তার জায়গায় একটা ইলেকট্রন আসে, তাহলে সেটাকে এফ সেন্টার বলবো আমরা। আর এফ সেন্টার ক্ষেত্রে কি বলেছিলাম, তারাই কেবলমাত্র কালার ফর্মেশন করে। তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে সোডিয়াম বাষ্পের উপর দিয়ে NaOH চালনা করে দিলে NaOH কালার কি হয়ে যায় না, ইয়েলো কালার হয়ে যায়। ক্লাস ভিডিওতে বলেছিলাম তোমাদের আমি, তাই না? এটা দেখো 2006 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন কোনটা হবে, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলাম কি বলছি, ক্লিয়ার? চলো সোজা ম্যাথ দেখি আমরা। উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্ট, এটা হবে সিলিকন, হবে সিলিকন শুড বি ডোপেড সো অ্যাজ টু গিভ পি টাইপ সেমিকন্ডাক্টর। কি বলছে বলো দেখি, পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে কিন্তু বা অর্ধপরিবাহী খুব কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু নিটের কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? 2008 সালে এসেছিল। বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে সিলিকন কার সাথে ডোপেট করে। আমরা জানি যে পি টাইপের ক্ষেত্রে বা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রুপ আমরা জানি গ্রুপ 13, গ্রুপ 13 মধ্যে কি আছে না, বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিলিয়াম আছে, কি বললাম বুঝতে পেরেছো তো? এগুলো হচ্ছে গ্রুপ 13। তাহলে গ্রুপ 13 সাথে সিলিকন কি করে, ডোপিং করে। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? তাহলে এখানে অপশন কি আছে দেখিনি আমরা, সেলেনিয়াম আছে, হবে না। বোরন, হ্যাঁ বোরন হবে, কারণ বোরন তো আমি বললাম এখন, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিলিয়াম বললাম, তাহলে বোরন হবে। জার্মেনিয়াম হচ্ছে না, আর্সেনিকও হচ্ছে না, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, কারণ সিলিকন বোরনের সাথে তারা কিন্তু ডোপিং করে। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? এখানে দেখবে একটা ভ্যাকেন্ট ইলেকট্রন থাকে, একটা ভ্যাকেন্ট সাইড থাকে, ইলেকট্রন একটা কম থাকে এখানে, কি পি টাইপের ক্ষেত্রে। এন টাইপের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা, একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, তাই না? বুঝতে পারলাম কি বলেছি? তাহলে বুঝতে পারলে কতটা ইজি ভাবে কোশ্চেন গুলো কিন্তু পড়ে। ক্লাস থিওরি গুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তুমি ভালোভাবে দিতে পারবে। ক্লিয়ার, হ্যাঁ কিনা? তো আজকে কিন্তু ক্লাসটা আমার এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো। তা আবার বলবো, আমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, কারণ এইরকম খুব ইম্পর্টেন্ট যারা জেই বা নিট বা এইচএস এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট এরকম টপিক নিয়ে কিন্তু আমি আবার ক্লাস ভিডিও চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমার সাথে দেখা হচ্ছে।